আসসালামু আলাইকুম। আমি এখন সরিষা ইলিশ রান্না করব। পেঁয়াজ নিয়ে নিয়েছি, ধনের গুঁড়া, লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সরিষা আর জিরা আর মাছ। তো এখন আমি মাছটা মাখিয়ে নেব। আর নামানোর ঠিক আগে 2টা কাঁচামরিচ দিয়ে দিব পেরে। তেলটা মাছের নিচে পড়ে গেছে। আমি সবসময় সরিষা ইলিশ মাখিয়ে রান্না করি। কষায় রান্না করলেও একরকম মজা, মাখিয়ে রান্না করলেও মজা। আপনারা দুইভাবেই খেতে পারেন, তবে মাখিয়ে রান্না করলে বেশি মজা লাগে। এটা ট্রাই করে দেখবেন। মাছটাকে আমি এখনই চুলায় দিব না। মাছটা মাখানো হয়ে গেছে। 10-15 মিনিট এভাবে রেখে তারপর আমি চুলায় দিব। তাহলে মাছের মধ্যে লবণটা ঠিকঠাক মতো ঢুকে যাবে আর খেতেও মজা লাগবে। 10 মিনিট হয়ে গেছে। আমি মাছে পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে দিব। পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে দিব। তারপরে 10 মিনিট পরে আবার খুলে দেখব কেমন হয়। 10 মিনিট এখনও হয় নাই, তবুও আমি একটু খুলে নেড়ে দিব, কারণ মাছগুলো একটু উল্টাপাল্টা করে দিব। আর ইলিশ মাছে সবসময় একটু পানিটা বেশি দিবেন, তাহলে মাছের মধ্যে মশলাগুলো সুন্দরভাবে ঢুকে যাবে। এখন ঠিক 10 মিনিট পরে আমি ঢাকনা খুলব। এখন আমি 3টা কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচটা শুধুমাত্র ফ্লেভারের জন্য, ঝালের জন্য না। যদি কারো লাগে সে ডলে খাবে। যেহেতু আমি শুকনো মরিচ বেটে দিয়েছি, আবার শুকনো মরিচের গুঁড়া দিয়েছি, এই জন্য কাঁচামরিচের দরকার নাই। শুধু ফ্লেভারের জন্য কাঁচামরিচটা দেওয়া। আর নামানোর ঠিক আগে আমি একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিব। আমার মাছ রান্নাটা হয়ে আসছে। এখন আমি একটু সরিষার তেল দিয়ে দেব। কাঁচা সরিষার তেল, তাহলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। সামান্য একটু দিয়েছি। এখন জাস্ট 1 মিনিট ঢেকেই আমি নামাই ফেলব। আমার 1 মিনিট হয়ে গেছে। এখন আমি মাছটাকে নামাই ফেলবো। এই যে আমার মজাদার সরিষা ইলিশ হয়ে গেছে। আপনারা এভাবে বাড়িতে করে খেয়ে দেখবেন। এই যে আমার সরিষা ইলিশের ফাইনাল লুক। মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর হয়েছে। আমার ফোনের ক্যামেরা এতটাও ভালো না, যার কারণে আমার রান্নাগুলো হয়তো সুন্দরভাবে আমি আপনাদের সামনে উপস্থাপন করতে পারি না। আর একটা সাবস্ক্রাইব করলে আপনাদের কী বা ক্ষতি হবে? আমার মতো একটা নতুন উদ্যোক্তাকে যদি আপনারা একটা সাবস্ক্রাইব, একটা লাইক দেন, তাহলে আমি অনেক খুশি হব। আর আমার চ্যানেলটা রাখবেন, সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন। যতটুকু সম্ভব নতুন নতুন রান্না করে আপনাদেরকে দেখাবো। আল্লাহ হাফেজ। প্লিজ সাবস্ক্রাইব মি।